নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি দুটো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো আজকে কিন্তু আমি বানাবো সয়াবিন মটরশুঁটি কারি। তার জন্য এখানে কিন্তু আমি সয়াবিন নিয়ে নিয়েছি, এখানে কিন্তু মটরশুঁটি নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের অসাধারণ একটা রেসিপি। আমি চিংড়ি মাছের বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো আজকে আমি বানাবো পোস্ত চিংড়ি। তো এখানে আমি কিন্তু পোস্ত নিয়ে নিয়েছি বেশ খানিকটা। তো চিংড়ি পোস্ত রেসিপিটা তোমরা কতটা খেতে পছন্দ করো, কে কে বেশি পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। আর চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি দেখার জন্য তো আমার চ্যানেলে দেখতেই পারো তোমরা, খুঁজে আছে অনেক রকম রেসিপি। তো এই দুটো রেসিপি আজকে কিন্তু আমি বানাবো, খুব সুন্দরভাবে বানাবো। এবং তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং দেখার পর কোন রেসিপিটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেই রেসিপির নামটা কমেন্টে লিখে জানিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ওপর লেবুর রস। দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টার কম রাখলে কিন্তু হবে না, আধা ঘন্টা রাখতেই হবে যে কোনো উপায়ে। তো এটা এখন আমি রেখে দেব ভালো করে ম্যারিনেট করে। তো কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে দেব এখন সয়াবিনগুলো, হালকা করে একটু ভাপিয়ে নেব। তো এদিকে হালকা করে একটু সয়াবিনটা ভাপানো হয়ে গেছে, দিয়ে দেবো এখন আলুর টুকরোগুলো। সয়াবিনের তরকারিতে কিন্তু আলু দেব, তার জন্য আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে ভালো করে সয়াবিনগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এটা জল সমেত কিন্তু নামিয়ে রেখে দেব, জলটা কিন্তু ফেলবো না, রান্নায় ব্যবহার করব। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো সয়াবিন এবং আলুগুলো জল থেকে ছেঁকে কিন্তু দিয়ে দেব তেলের মধ্যে। তো এদিকে সয়াবিন আর আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু হালকা করে নামিয়ে নেব। আর কড়াইতে কিন্তু আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে। সয়াবিনের রেসিপিটা কিন্তু আগে বানিয়ে নেব। এখন আমি দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তো পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, দেব গরম মশলা গুঁড়ো,
দেব অল্প পরিমাণ চিনি, দেব টমেটো কুচি, অল্প পরিমাণ জল দিয়ে সব মশলা একসঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, টমেটো খুব ভালো করে গলে গেছে। দিয়ে দেব মটরশুঁটি, আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এখন ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু সয়াবিন, এটা দিয়েও আরেকটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলু এবং সয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং তার মধ্যে মশলা খুব সুন্দর করে ঢুকে যায়। তো চাপা দিয়ে রেখে দেবো, মাঝে মাঝে চাপা খুলে দেখবো, একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আলু এখনো সেদ্ধ হয়নি, যেহেতু নতুন আলু একটু সময় লাগছে সেদ্ধ হতে। আবারও চাপা দিয়ে দেবো বেশ খানিকক্ষণের জন্য। তো এদিকে দেখতেই পাচ্ছ ঝোল অনেকটা কিন্তু কমে গেছে, আর আলু মটরশুঁটি সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ঢেলে নেব, আর কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নেব, বেশি সময় ধরে কিন্তু তেলের মধ্যে রেখে দিলে হবে না। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব তেল থেকে। এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো টমেটো বেশ অনেকটা গলে গেছে, এখন এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেব। অল্প একটু জলও দিয়ে দেব। আর এখানে কিন্তু টক দই ফেটিয়ে রেখেছি খুব সুন্দর করে, দিয়ে দেব। খুব ভালো করে এই পুরো মশলাটা কিন্তু কষিয়ে নেব। তার আগে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এদিকে খুব ভালো করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবং চিংড়ি মাছ তো খুব ভালো করে সেদ্ধ হয়েই গেছে। তো এটা কিন্তু এখন নামিয়ে নেব, এই রেসিপিটাও কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।